একজন মুরগির পালক থাকতো। বাবলু ছোট ছোট মুরগির বাচ্চা কিনতো, আর যখন সেগুলো বড় হয়ে যেত, মুরগি বা মোরগ হয়ে যেত, তখন সেগুলো বেশি দামে বিক্রি করত। বাবলুর ছোট বাড়ির পাশে একটা বড় জমি ছিল। সেই জমিটা গ্রামের ধনী ব্যক্তি হরবংশ ঠাকুর কিনে সেখানে একটা সুন্দর বাড়ি বানিয়েছিল। বাবলুর মতো গরিব প্রতিবেশী হরবংশের একদম পছন্দ। এই বাবলু, তোর বাড়ির মুরগি যেন আমার বাড়ির সামনে না আসে। হ্যাঁ, এই পুরো রাস্তাটাকে নোংরা করে এরা। এদের নিজের বাড়ির ভেতরেই রাখ। মাফ করবেন ঠাকুর মশাই, আমি ওদের খুব সামলেই বাড়িতে রাখি, কিন্তু একটা দুটো মুরগি খুব বদমাশ, সুযোগ পেলেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ছেলে রকির কুকুর পোষার শখ ছিল। রকি বাড়িতে একটা বড় বুলডগ নিয়ে এলো। ও প্রতিদিন সকালে বুলডগকে ছেড়ে দিত, আর বুলডগ বাবলুর উঠোনে ঘুরতে থাকা মুরগি আর মোরগদের খেয়ে ফেলত। বাবলু আর ওর বউ কুকুরের ভয়ে কিছু বলতে পারতো না। যদি কুকুরটা এভাবেই মুরগিগুলোকে খেয়ে ফেলে, তাহলে আমাদের অনেক লোকসান হয়ে যাবে। তুমি হরবংশ ঠাকুরের কাছে গিয়ে নালিশ করো না, না হলে ওর ছেলে রকির সাথে গিয়ে কথা। তুই চিৎকার করিস না, আমি গিয়ে কথা বলবো। অনেক বড় মানুষ, যদি কিছু মনে করে তাহলে আমাদের এখানে থাকার অসুবিধা হয়ে যাবে। মালিক, আপনার কুকুরটাকে যদি বেঁধে রাখেন তাহলে খুব উপকার হয়। ও আমার মুরগিগুলোকে সব খেয়ে ফেলে, অনেক লোকসান হয়ে গেছে আমার। গরিব বাবলুর কথা মজা ছলে উড়িয়ে দিল। বাবলুর বাড়িতে একটা শাহিদ নামের মোরগ ছিল। শাহিদ সব মোরগের মধ্যে সবচেয়ে বড় ছিল। বাবলু আর তার বউয়ের কোনো সন্তান ছিল না। ওরা শাহিদকে নিজের সন্তানের মতো ভালোবাসতো। বাজারে শাহিদের মতো বড় মুরগির ভালো দাম পাওয়া যেত, কিন্তু ওরা শাহিদকে বিক্রি করেনি। শাহিদ রোজ সকালে 5টায় উঠে রাস্তায় যেত আর জোরে জোরে ডাকতো। শাহিদের আওয়াজ শুনে বাবলু আর ওর বউয়ের ঘুম ভাঙতো। রকির বুলডগের নজর পড়ল শাহিদের ওপর। একদিন যখন শাহিদ সকালে ডাকার জন্য বাইরে বেরোলো, তখন বুলডগ ওকে ধরে ফেললো। বাবলুর স্ত্রী যখন রাস্তায় ঝাঁট দিতে এলো, তখন রাস্তায় শাহিদের পাখা আর টুকরো পড়ে থাকতে দেখলো। শাহিদকে মেরে ফেলেছে, রাস্তায় শাহিদের টুকরো পড়ে আছে। বাবলু আর ওর স্ত্রী শাহিদের টুকরোগুলো বুকে জড়িয়ে খুব কাঁদতে লাগলো। তারপর ওরা, ঠাকুর মশাই, আপনার কুকুর আমার শাহিদকে মেরে ফেলেছে। আমরা শাহিদকে নিজের সন্তানের মতো ভালোবাসতাম। আপনার কুকুর আমার অনেক ক্ষতি করে ফেলেছে। আপনার বুলডগের জন্য রোজ আমাদের পেটে লাঠি পড়ছে। আমরা রকি বাবুকে বলেছিলাম যে কুকুরটাকে যেন বেঁধে রাখে, কিন্তু উনি তো। চুপ করো, আমি শুনেছি তোমাদের কান্না। আমার ছেলে রকিকে কিচ্ছু বলবে না, ওকে আমি আমার প্রাণের অধিক ভালোবাসি। তোমার মুরগি মারা গেছে তো, আমি তোমাকে তোমার মুরগির বদলে আবার মুরগি কিনে দেব। বলুন ঠাকুর মশাই, কত কিলো চিকেন দেবো আপনাকে? আজ আমার চিকেন লাগবে না, একটা জ্যান্ত মুরগি দিয়ে দাও। আপনি বেশ ভালো সময় এসেছেন, শুধু একটাই মাত্র মুরগি বেঁচে আছে। চিকেনের দোকানদারের কাছ থেকে মোরগ কিনে আনলো আর বাবলুকে নিয়ে গিয়ে দিল। নাও, ধরো আর একে লালন পালন করো। তার বউ নতুন মোরগের ডাক শুনে উঠে পড়লো। বাবলুর বউ বাটিতে সকালের জন্য কালো ছোলা ভিজিয়ে রেখেছিল। যখন ও বাটির ঢাকনা খুললো, তখন দেখলো বাটিতে সোনার ছোলা রাখা আছে। বাবলুর স্ত্রী হাঁ করে তাকিয়ে থাকলো। ও বাবলুকে সোনার ছোলা দেখালো। দুজনে বুঝতেই পারলো না যে ছোলাগুলো সোনার হলো কি করে। পরের দিন সকালে আবার মোরগের ডাক শুনে উঠে পড়লো। ওরা দেখলো যে বাথরুমে রাখা বালতিটাও সোনার হয়ে গেছে। এইভাবে ওরা রোজ মোরগের ডাক শুনে উঠত, আর প্রতিদিন ওদের ঘরে যে কোনো একটা জিনিস সোনার হয়ে যেত। একবার মোরগটা অসুস্থ হয়ে পড়লো, আরো কয়েকদিন ডাকেনি। তখন বাবলুর ঘরের কোনো জিনিস সোনায় পরিণত হয়নি। বাবলু আর ওর বউ বুঝতে পারলো যে ওদের বাড়িতে যে নতুন মোরগ এসেছে, ওর ডাকে কোনো জাদু আছে।
যাতে প্রতিদিন ঘরের যে কোনো একটা জিনিস সোনায় পরিণত হয়। ধীরে ধীরে বাবলুর আর্থিক অবস্থার পরিবর্তন হতে লাগলো। রকি একদিন ওর বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিল, আর বলটা বাবলুর উঠোনে চলে যায়। রকি যখন বলটা নিতে বাবলুর উঠোনে যায়, তখন ও বাবলু আর ওর বউকে মোরগের ব্যাপারে কথা বলতে শোনে। রকি সব কথা শুনে ফেলে, আর ওর বাবাকে গিয়ে সব কথা আচ্ছা, তো এই কথা। আমার দেওয়া মুরগি দিয়ে ও বড়লোক হয়ে চলেছে। মুরগি ওকে যখন আমি দিয়েছি, তখন সেই মুরগি থেকে যা সোনা বেরোচ্ছে তার কিছু অংশ তোর আমাকেও দেওয়া উচিত। বাবলু বাবু, আমি সব জানতে পেরে গেছি যে তোমার পরিবারে এত সুখ সমৃদ্ধি কোথা থেকে আসছে। ওই মুরগিটা আমি তোমাকে দিয়েছিলাম, তাই তার থেকে যে সোনা পাওয়া যাবে তার 30% ভাগ আমাকেও দিতে হবে। বুঝতে পেরেছো? ঠিক আছে ঠাকুর মশাই, নেবেন। বাবা, আমরা শুধু 30% ভাগ পাচ্ছি, আর বাবলু 70%। হ্যাঁ, এই হিসেবে তো ভবিষ্যতে বাবলুর কাছে অনেক বেশি সোনা সঞ্চিত হয়ে যাবে, আর ও আমাদের থেকেও অনেক বড় লোক হয়ে যাবে। বাবলু, এটা ঠিক নয় যে তুমি 70% ভাগ নাও। সোনা দুজনের মধ্যে সমান সমান ভাগ হওয়া উচিত। তার মানে আমার 50 ভাগ সোনার দরকার, 50%। বুঝতে পেরেছো? ঠিক আছে বাবু, তাই নেবেন। বাবা, মুরগিটা কিন্তু বাবুকে আমরা কিনে দিয়েছিলাম, তাই ওর মধ্যে ভাগ আমাদের বেশি হওয়া উচিত। হরবংশ আবার বাবলুর বাড়িতে গেল। এবারও বাবলুর কাছে 80% দেওয়ার কথা বলল। বাবলু বেচারা এতেও রাজি হয়ে গেল, আর হরবংশ আর ওর ছেলের লোভ বাড়তে। বাবা, এই মুরগিটা কিন্তু আমাদের, তাই ওই মুরগি থেকে পাওয়া যত সোনা সব কিন্তু আমাদের হওয়া উচিত। সোনা ছাড়ো, আমরা ওই মুরগিটাকেই বরং বাড়িতে নিয়ে চলে আসি। আর এমনিতেও অশিক্ষিত বাবলু আর তার স্ত্রী আমাদের কিচ্ছু করতে পারবে না। আর সোনা নেওয়ার জন্য বাবলুর কাছে যাওয়ার দরকার নেই। আমাদের বাড়িতেই কোনো না কোনো জিনিস রোজ সোনার হয়ে যাবে। পরের দিন সকালে যখন মোরগটা ডাকলো, বাড়িতে খুঁজতে লাগলো তার কোন জিনিসটা সোনা হয়েছে, কিন্তু ও সোনার কোনো জিনিসই খুঁজে পেল না। এটা কি করে সম্ভব? আজ এই রকির আবার কি হলো? এখনো ঘুমোচ্ছে কেন? রকির উপর থেকে চাদর সরালো। রকি সোনার হয়ে গেছিল। নিজের ছেলেকে সোনা হয়ে যেতে দেখে হরবংশের প্রচন্ড আঘাত লাগলো, আর ওর হার্ট অ্যাটাক হয়ে গেল। সাথে সাথেই হরবংশের মৃত্যু হলো। আমার